ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও হাজির হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ নিয়ে। এর আজকের বিষয়বস্তু বড়ই চমৎকার। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণ প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে কেমন ছিল, কী ধরনের আচরণ করতেন, অসহায়দের কেমন সহায় ছিলেন, নিঃস্বদের প্রতি কেমন দয়াবান ছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে বিধবাদের সাথে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কেমন ছিল সেই সম্পর্কে শ্রবণ করা পূর্বে আসুন না আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেন। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে তার সাথে আমি কাল কিয়ামতের মাঠে মুসাফা করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিধবা এই শব্দটি কেন জানি বর্তমান সমাজে আমাদের কাছে একটা অসহায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এতিমদের পরে আমাদের সমাজের মধ্যে যাদেরকে অসহায় দুর্বল হিসেবে ধরে নেওয়া হয়, যাদের অবস্থান অসহায়দের মধ্যে চলে আসে, তারা হচ্ছে বিধবারা, যার কিছুদিন পূর্বেও একজন হেফাজতকারী ছিল। তার পরিচয় ছিল একজন হেফাজতকারীর স্ত্রী হিসেবে। তারও পূর্বে সে কারো কন্যা, হয়তোবা কারো বোন হিসেবে পরিচয় ছিল। ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর আজ সে এমন এক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে যেন গন্তব্যে পৌঁছানোর পূর্বেই তার স্বপ্ন ভেঙে দূরেই তাকে নেমে যেতে হয়েছে। চারিদিকে অন্ধকার তাকে ঘিরে রেখেছে। বিধবাদের সাথে বর্তমান আমাদের সমাজে এদের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। অসহায়ের দৃষ্টিতে তাদের দিকে তাকানো হয়। সমাজে যেন তাদের কোনো মূল্যায়নই নেই, তাদের কোনো গুরুত্বই নেই। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, উভয় জাহানের বাদশা, মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের সাথে কেমন আচরণ করতেন? বড়ই সুন্দর উত্তম আচরণ করতেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু উত্তম আচরণ করতেন তাই নয়, বিধবাদের উত্তম আচরণের উত্তম নিদর্শন হিসেবে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগির মধ্যে 11 জন উম্মুল মুমিনিন বিবিগণ ছিলেন। 11টি বিবাহ করেছিলেন, যার মধ্যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 10 জন স্ত্রী ছিলেন বিধবা। আমাদের জন্য সমাজের অসহায়দের মানুষের উপর আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম সকল অবহেলিত মানুষের পর কেমন দয়াবান ছিলেন। ইসলামের পূর্বে অন্য অমুসলিমদের মাঝে কিছু কুপ্রথা চালু ছিল বিধবাদের সাথে
অনেক প্রকারের অসৎ আচরণ করা হতো, তাদেরকে যেমন ইচ্ছা তেমনইভাবে ব্যবহার করা হতো। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে কেমন উচ্চ মর্যাদা দিয়েছেন, উম্মতের মা বানিয়ে দিয়েছেন, উম্মুল মুমিনিনের মর্যাদা দিয়েছেন, দরজা দিয়েছেন। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বিধবা ছিলেন। জিনার ব্যাপারে এসেছে তখনকার অমুসলিমরাও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আচরণের কারণে, ওনার পবিত্রতার এমন সুনাম ছিল, সবাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা উপাধিতে ভূষিত করেন। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উত্তম আচরণ, উত্তম আখলাক, সৌন্দর্য, সব কিছু, আমানতদারিতা, দক্ষতা, জ্ঞান, এ সব কিছু দেখে মুগ্ধ হয়ে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের বাদশা প্রথম বিবাহ করেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিনার তখন বয়স মুবারক ছিল 40 বছর, অথচ আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র জাহিলিভাবে 25 বছর। 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন সম্মান মর্যাদা দিয়েছেন, উম্মুল মুমিনিনের মর্যাদা দিয়েছেন, সকল উম্মতের মা হিসেবে ভূষিত করেছে। এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের এমন খিদমত করেছেন, আর আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর এত সন্তুষ্ট ছিলেন, যতদিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত গ্রহণ করেননি, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। এবং সবচেয়ে বেশি দুঃখী হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, নিজেকে দুঃখিত, অসহায় মনে করেছিলেন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে দীর্ঘ 25 বছর আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সেই সৌভাগ্য অর্জন করেছিলেন। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা শ্রেণী অবহেলিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু উত্তম আচরণ করিয়ে ক্ষান্ত হননি, ইনাদের মর্যাদাকে দিন দিন উন্নীত করেছে। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরেও পর্যায়ক্রমে আরও 9 জন বিবি উম্মুল মুমিনিনও বিধবা ছিলেন, অসহায় ছিলেন। সমাজের দৃষ্টিতে হয়তোবা তাদেরকেও অবহেলিত মনে করা হতো, কিন্তু আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওনাদেরকে উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিবাহ করার মাধ্যমে, উম্মুল মুমিনিন বানানোর মাধ্যমে শুধু আমাদেরকে নিদর্শন দিয়ে যাননি, বরং আমাদেরকে আরও অনেকগুলো মেসেজ তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। উম্মতের জন্য এর ফজিলত বর্ণনা করে দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিধবা ও গরিব দুঃখীদের জন্য ছুটে যায়, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা এমন একজন ইবাদতকারীর মতো যে সারা রাত আল্লাহর ইবাদত ও দিনে রোজা রাখার মতো। হ্যাঁ, বুখারী শরীফে এই হাদিসে মোবারকে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অসহায়, দুস্থ, গরিব, গোলাম, নিঃস্বদের উপর দয়াবান ছিলেন। আমাদের জন্য কত বড় সুসংবাদ দিয়েছেন,
যদি কেউ গরিব দুঃখী অথবা বিধবাদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য ছুটে যায়, তাকে আল্লাহর পথে জিহাদ করার মর্যাদা দান করা হবে। অথবা ওই ব্যক্তি নেই যে সারা রাত ইবাদত করেছে আর দিনে রোজা রেখেছে। অথচ আজ আল্লাহ তাআলার পানা আমরা মুসলমান, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত দাবি করে থাকি। অথচ আমাদের আখলাক, আমাদের চরিত্র এমন, আমাদের সমাজে, আমাদের চারপাশে হয়তোবা এরকম অনেক বিধবা রয়েছে। আর আমরা সেই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে, উম্মত হয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি ভিন্ন, ঘৃণা মিশ্রিত কেন হবে? কেন আমরা তাদেরকে অসহায়ের দৃষ্টিতে দেখব? আমাদের আকা, আমাদের মালিক ও মুক্তার তো ওই দৃষ্টিতে কখনো দেখেননি, অথচ আমরা গোলাম হয়ে কিভাবে তাদের সাথে এই ধরনের আচরণ করতে পারি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং 10 জন বিধবাকে বিবাহ করে উম্মুল মুমিনিনের মর্যাদা দান করেছেন, আর উম্মতের জন্য এর ফজিলত ও বর্ণনা করে দিয়ে গিয়েছেন। অথচ ইসলামের আগে বিধবাদের মর্যাদা কি ছিল সে সম্পর্কে দুনিয়াবাসীর তো অজানা নয়। হ্যাঁ, বিভিন্ন ধর্মে তাদের সাথে কেমন আচরণ করা হতো তাও জানা ছিল। তাদের কোনো স্বাধীনতা ছিল না, সারা জীবন তাদেরকে অসহায়ের মতো জীবন কাটাতে হতো। স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ এরূপ, তোমাদের মধ্যে যারা বিধবা মহিলা তাদের বিবাহ সম্পাদন করো। স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যারা বিধবা মহিলা রয়েছে তাদের ইদ্দত পালন করার পর, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তাদের বিবাহ সম্পাদন করো। তারা অসহায় নয় সমাজে, তারাও তো কারো স্ত্রী ছিল, কারো কন্যা ছিল, কারো বা বোন বা মেয়ে ছিল। আজ তারা কেন অসহায় হবে? হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শিক্ষা এমন ছিল, যদি কেউ ইসলামের পথে বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ দ্বীনের জন্য আল্লাহ তাআলার পথে যখন যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং শহীদের মর্যাদা লাভ করতেন, হ্যাঁ, তাদের নির্দিষ্ট ইদ্দত পালন করার পর আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সাথে তাদের বিবাহ দিয়েছেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় সুন্দর মেসেজ আমাদেরকে দিয়েছেন। সমাজের মধ্যে কেউ কারোর উপর অধিক মর্যাদা লাভকারী নয়, কেউ কারোর উপর শ্রেষ্ঠত্ব অর্জনকারী হতে পারে না। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো এটাও ইরশাদ করেছেন, যদি কেউ কারোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে তো সৎ কর্মের মাধ্যমে করবে। হ্যাঁ, সৎকর্ম তো এটাও হতে পারে কোনো অসহায় সমাজ যাদেরকে অসহায়ের দৃষ্টিতে দেখে, আর একজন মুমিন, একজন মুসলমান আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে তাকে সেই অনুযায়ী মর্যাদা দান করবে, সম্মান দান করবে। তার মাধ্যমেই তো তার সৎকর্ম উন্নীত হতে থাকবে, এর মাধ্যমেই তো সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজেও এই ধরনের চিত্র দেখা যায়। আল্লাহ তাআলার পানা, আমাদের সমাজের মধ্যে এমন কিছু পরিবারও রয়েছে, নিজ পরিবারের মধ্যেও যাদেরকে অসহায় হিসেবে দেখা হয়, যাদেরকে ওই পরিমাণ যা পূর্বে সম্মান মর্যাদা দেওয়া হতো সে সম্মান মর্যাদার দৃষ্টিতে তাদেরকে দেখাই হয় না। হ্যাঁ, এমনও রয়েছে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন বিকৃত শব্দাবলী তাদেরকে শুনতে হয় এবং সেই আঘাত পাওয়ার মতো কথাগুলো তাদের দিলের মধ্যে বিঁধে যায়। হ্যাঁ, কি অপরাধ ছিল তাদের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো একটা প্রকৃতির
অদম্য ব্যবস্থাপনা, এত তার কোনো অপরাধী ছিল না, তাহলে আমরা কেনই বা সমাজের এই শ্রেণীর মানুষদের সাথে অশোভন আচরণ, অশোভন দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা পোষণ করব? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা নিয়ত করে নিই, আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাই। আমাদের আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জাহিরি হায়াতে মোবারকার মধ্যে নিজেও 10 জন বিধবাকে বিবাহ করার মাধ্যমে উচ্চ মর্যাদায় উন্নীত করেন, উম্মুল মুমিনিন হিসেবে উন্নীত করেন। আর শুধু তাই নয়, হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যেও অনেকেই এই আদর্শ পালন করেছেন। এভাবে করে আমরা যদি দেখতে পাই, অনেক বুজুর্গদের জীবনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে চলার জন্য বিধবাদের হয়তোবা নিজেরাও বিবাহ করেছেন, অথবা অন্যদেরকে বিবাহ দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জারি ব্যবস্থাপনায় বর্তমানেও আরব দেশগুলোর মধ্যে এখনও দেখা যায় বিধবাদের ইদ্যত পালন করার পরে বিভিন্ন স্থান থেকে প্রস্তাব আসে এবং তাদের সহজে বিবাহ হয়ে যায়। কিন্তু আমাদের অনেক দেশের মধ্যে, বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে, এই দক্ষিণ এশিয়ার কিছু দেশের মধ্যে এর চিত্র তার ভিন্ন দেখা যায়। অনেক স্থানে তো বিধবার সাথে এমন আচরণ করা হয়, আল্লাহ তাআলার পানা বিধবাগণ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যায় যেন তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নেয়, কোনো অপরাধবিহীন। এই অসহায় সমাজের মধ্যে যাদেরকে অসহায় নারী হিসেবে দেখা হয়, তাদের সাথে এমন আচরণ কেন করা হবে? আমরা যদি আমাদের আশেপাশে চিত্রগুলো দেখতে পাই, সেখানেও একই ব্যবস্থাপনা। আল্লাহ তাআলার পানা যেন ইসলামের পূর্বের সে বিকৃত সামাজিক ব্যবস্থাপনা, অমুসলিমদের বিকৃত সেই রূপগুলো আমাদের মাঝে চলে আসছে না তো? ওই আচরণের মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে অমুসলিমদের চরিত্র মিশ্রিত হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, বড়ই চিন্তার বিষয়। আমরা যদি অমুসলিমদের সেই আচরণগুলো অনুসরণ করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একমাত্র শাফাত করনেওয়ালা আকার সামনে যখন দাঁড়াবো, যে আকা স্বয়ং নিজে বিধবাদের এত মর্যাদা দান করেছেন এবং বিধবাদেরকে মর্যাদা দান করার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার জন্য এত ফজিলত বর্ণনা করেছেন, আর আমরা তার সম্পূর্ণ বিপরীতমুখী যে কাজ করে যাচ্ছি, কি জবাব দেব? যদি প্রশ্ন করা হয় আমাদের আচরণ এমন কেন ছিল, ইসলাম বিদ্বেষীদের আচরণ আমাদের মাঝে কেন আসছে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু সমাজে নয়, পরিবারের মধ্যে নয়, আত্মীয় স্বজনের মধ্যে, সর্বস্তরে যেন তারা একটা বোঝা হয়ে যায়, নয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা বোঝা নয়। এটা তো তারা তাদের প্রকৃতির একটা অদম্য ব্যবস্থাপনার কারণেই তাদের সাথে এমন ঘটেছে। তা আমাদেরও উচিত আমাদের পরিবারের মধ্যে তাদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা যেমনটিভাবে পূর্বে ছিল, তদ্রূপ তাদেরকে সেটা বুঝতেই না দেওয়া যে তার জীবনের মধ্যে কোনো কিছু ঘটে গিয়েছে। একটাবার চিন্তা করুন, কি অবস্থা ওই সময় তার, যে সুন্দর স্বপ্ন তৈরি করত কারো কন্যা হয়ে, যার আদরের দুলালি হিসেবে মহব্বত ভালোবাসার মধ্যে বেড়ে উঠেছিল, যে কারো হিফাজতকারীর স্ত্রী হিসেবে সম্মান মর্যাদার মধ্যে দিন অতিবাহিত করেছিল, কি অপরাধ ছিল তার। আজ হয়তোবা তার স্বামীর ইন্তেকালের পর
সে নিজ পরিবারের মধ্যে বোঝা হবে, অসহায়ের মতো জীবন কাটাবে। কেন? ওই অবস্থায় তার মন মানসিকতা কেমন? আল্লাহ তাআলার পানা, আমাদের সমাজে তো এমনও চিত্র রয়েছে, ওই বিধবা এখনো তার সুখ অতিবাহিত করতে পারেনি, স্বামী হারানোর সেই বেদনা, সে কষ্ট এখনো পর্যন্ত কেটেই ওঠেনি। অথচ আমাদের তীক্ষ্ণ তীরের মতো বিষাক্তমূলক কথাবার্তাগুলো, আচরণগুলো, দৃষ্টিভঙ্গিগুলো তাকে আরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আজ সে যদি আমার পরিবার, আমারই কন্যা হতো, আমারই বোন হতো, তাহলে কি আমি পারতাম এই আচরণ করতে? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিপূর্ণ ইসলামিক ব্যবস্থাপনা দিয়ে গিয়েছেন। পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিয়েছেন। সমাজের কোন শ্রেণীর কার সাথে কীরকম আচরণ করতে হবে, কার মর্যাদা কেমন হবে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 63 বছর মোবারক হায়াতে জিন্দিগির মধ্যে পরিপূর্ণ ইসলামের প্র্যাকটিক্যাল প্রত্যেকটি ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে গিয়েছে। হ্যাঁ, একজন মুমিন তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটা সুন্নতে মোবারকা সম্পর্কে অবগত হয়ে সেই অনুযায়ী তার জীবনকে অতিবাহিত করবে। সে কামিয়াব তখনই হতে পারবে, তার সিদ্ধান্ত তখনই সঠিক হবে, তার জীবন তখনই সুন্দর হবে যখন সে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নির্দেশ অনুযায়ী জীবনকে অতিবাহিত করবে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোন শ্রেণীর মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত এবং আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা কেমন ছিল এই ব্যাপারে, এবং আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কেমন আচরণ করেছিলেন, সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই, শিখতে চাই, যা আমাদের জন্য জানা খুবই জরুরি, শিখা খুবই জরুরি। হ্যাঁ, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে প্রত্যেকটা এই ধরনের বিষয়গুলো ব্যাপারে সতর্ক করার জন্য, যার ছোটোখাটো আমাদের আচরণ, আখলাক, সিদ্ধান্তের কারণে সমাজে বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, এগুলো প্রতিরোধ করার উত্তম মাধ্যম একটা সুন্দর ইসলামিক পরিবেশের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এরকম একটা সুন্দর পরিবেশ উপহার দিচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে। আর আজ আমরা আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের যে সকল রোগসমূহ, যে সকল বিষাক্ততা, যে সকল অশোভন আচরণগুলোর কারণে আজ সুন্নতবিহীন, সুন্নত পরিপন্থী আচরণের কারণে সমাজে বড় বড় দুর্ঘটনা ঘটছে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আজকে রাষ্ট্রের মধ্যে বিকৃত হয়ে যাচ্ছে, মন মানসিকতা বিকৃত হয়ে যাচ্ছে। এই সকল কিছু সংশোধনের জন্য মাদানী চ্যানেলে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজগুলো আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিজেরাও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের সাথে কেমন আচরণ ছিল সেটা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করব। আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে, সমাজের মধ্যে সকল চিত্র যখনই চোখে আসবে তা সংশোধন করার চেষ্টা করব এবং অন্যদেরকেও এভাবে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করে সমাজের বিভিন্ন বিকৃত অবস্থানগুলো দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করতেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর।